বাস ওইখানে আবার একটু যাতে ছবিটা ভালোভাবে আসে সেইভাবে দেখলে এসছে তো ছবিটা ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে জয় রাধে। আর একটা কথা বলি, তা হচ্ছে মৃত্যু বাসরে আত্মার সদ্গতির জন্য শ্রীমৎ ভাগবত মহাপুরাণের মধ্যে কয়েকটা উপখ্যান আছে। এর যে উপখ্যানটা আপনাদের ভালো লাগবে আমাকে বলবেন, আমি সেটা বলবো। একটা আছে ভীষ্ম, যদি বলেন ভীষ্মটা আমি সেটা বলবো। একটা আছে গঙ্গা, যদি বলেন গঙ্গাটা সেটা আমি বলবো। একটা আছে পরীক্ষিত, একটা আছে ভক্তি দেবী, আর একটা আছে গোকর্ণ। এই দুটোর মধ্যে যে কোনো একটা, কোনটা সেইটা বল, সেইটা বল। মনে লাগে এই দুটোর মধ্যে যেটা বলবি সেইটাই বলবো। আমার তো সবাই এক, আমার কাছে সবাই এক, তো তুই যেটা শুনবি সেইটা বল। পরীক্ষিত, আচ্ছা ঠিক আছে পরীক্ষিত বলবো, এটা নির্দিষ্ট হয়ে থাকলো। এইবারে তার আগে আরেকটু বলছি যে আমরা যে জগতে আছি, এখানে এই জগৎ আমরা যে বসবাস করতেছি, এই পৃথিবীটা, এই মর্ত জগৎ, এই জগৎটা কিন্তু অস্থায়ী। এখানে আসার আগে আমরা কোথায় ছিলাম, কে কোথায় ছিলাম, আমাদের অজানা, কেউই জানি না। যখন এই জগৎ থেকে চলে যাব, তখন কে কোথায় যাব তাও আমাদের জানা থাকবে না। তা আসার আগে কোথা থেকে এসেছি জানি না, যখন আমাদের চলে যেতে হবে তখন কে কোথায় যাব তাও আমরা জানি না। শুধু জন্মার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত যতক্ষণ এখানে আমরা আছি, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই একে অপরের সাথে একটা পরিচয় রাখি। সংসারের সাথে একটা আমাদের মায়ার বন্ধন, একটা মায়ার পরিচয় থাকে। সেইভাবে আমরা এখানে বসবাস করে যাচ্ছি। কিন্তু যেদিন আমরা এখান থেকে চলে যাব, সেই দিন এই জগৎটা, যে জগতে আমরা আছি, এই জগৎটাকে মনে হবে মিথ্যা। কিরকম? যেমন আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন রাজ্যের মধ্যে আমরা যখন ভ্রমণ করি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, তো স্বপ্ন রাজ্যের মধ্যে আমরা ভ্রমণ করি, তখন আমাদের ঘুম থাকে। সেই ঘুমের স্বপ্ন রাজ্যটাকে আমাদের সত্য বলে মনে হয়, তাই না? সত্য বলে মনে হয় তো। কিন্তু যখনই ঘুম ভেঙে গেল, তখন সেই স্বপ্নটা মিথ্যা বলে পরিগণিত হবে না? হবে তো। তদ্রূপ এই জগতে যতক্ষণ আছি, এই জগৎটা সত্য বলে পরিগণিত হয়। যেদিন এই জগৎ ছেড়ে চলে যাব, সেই দিন এই সত্য জগৎটাও মিথ্যা বলে পরিগণিত হবে, স্বপ্ন রাজ্যের মতো। এই জন্যই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ বলেছে, কি বলেছে? পুত্র দারাপ্ত বন্ধুনা সঙ্গম পন্থ সঙ্গম অনুদেহ বিয়ন্তিতে স্বপ্ন নিদ্রানুগো যথা। কি বলেছে? পুত্র, কন্যা, স্ত্রী, পুত্র, কন্যা, স্ত্রী, পুত্র দ্বারাত্ম বন্ধুনা, সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আপনজন আছে সবাই পুত্র দ্বারাত্ম বন্ধুনা
সঙ্গম পান্থ সঙ্গম, এদের সাথে আমরা একসাথে বসবাস করি। এরা আমাদের আপনজন, ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আমরা চিন্তা করি আমাদের নিজের আপন। এই আপন যেটা ভাবি এটা মায়ার সম্পর্ক। এই সম্পর্কটা কি হচ্ছে? সঙ্গম পান্থ সঙ্গম। পান্থ মানে যেটা হচ্ছে পথে চলছি, পথে যেখানে অবস্থান করি সেটাকে বলা হয় পান্থশালা। যেমন ওই মরুভূমির মধ্যে যে যাত্রীগণ চলতো, তখন চলতে চলতে যখন রাত হয়ে যেত তখন মরুভূমিতে একটা ঘরের মধ্যে সবাই থাকতো, যখন সকাল হতো তখন চলে যেত। ওটা বুঝতে একটু অসুবিধা হবে, আমি যার জন্য এখানের যা সেভাবে বুঝাচ্ছি। মনে করুন মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন, ওখানে যাত্রীগণ সব থাকে, সবাই কিন্তু ট্রেনের অপেক্ষা করে। কেউ শিয়ালদা যাওয়ার ট্রেনের জন্য অপেক্ষা করছে, কেউ বনগাঁ যে ট্রেনটা যাবে সেই ট্রেনের জন্য অপেক্ষা করছে। কিন্তু যতক্ষণ ট্রেনটা না এসছে ততক্ষণ তো স্টেশনে থাকে না। সেইটাকে বলা হয় যাত্রী প্রতীক্ষালয়। মানে এখন যাত্রী প্রতীক্ষালয় বলতে ছোট জায়গা নয়, স্টেশনের উপরে বেঞ্চ আছে ছোট ছোট, ওখানে বসে থাকে, তাই তো? তা বসে থাকলে পাশে যে থাকে তার সাথে একটু আলাপ হয়, ভাই তুমি কোথায় যাবে? আমি শিয়ালদা যাবো। তোমার কয় ছেলে মেয়ে, তুমি কি করো, কোথায় বাড়ি? এভাবে একটু আলাপ হয়ে ওঠে না? এই যে আলাপ হয় একটু ঘনিষ্ঠতা হয়ে ওঠে। যখনই দেখা গেল তার ট্রেনটা চলে এসেছে তখন সে ট্রেনে চলে গেল, পাশের বন্ধুর কথা কি তার মনে থাকে? থাকে না। যে বনগাঁ যাবে তারও ওই অবস্থা। আলোচনা করে, একসাথে বসে চা খায়, সিগারেট পান করে, যা হোক আলাপ জমে ওঠে, একটা হৃদ্যতা জমে ওঠে। যখনই তার ট্রেনটা চলে আসলো, ট্রেনে চেপে সে তার গন্তব্যস্থানে চলে গেল, তখন তার পাশে যে বসা ছিল সেই বন্ধুর কথা তার মনে থাকে না। তদ্রূপ এই জন্যই বলেছে পান্থশালা। পান্থশালাটাই মানে পথিকদের অবস্থান, যাত্রী প্রতীক্ষালয় ট্রেনের স্টেশনে যেমন এইরকম। তা এই জগৎটা তদ্রূপ। এই জগতে আমরা কোথা থেকে এসেছি, আবার এই জগতের কাজ যেদিন আমাদের শেষ হয়ে যাবে সেই দিন এই জগৎ থেকে আমাদের বিদায় নিতে হবে। তখন আমাদের সেই যাত্রাপথে আমরা চলে যাব। এখানের যারা আছে তাদের আমরা চিন্তা করবো এই সম্পর্ক তো ক্ষণিকের জন্য ছিল। প্রকৃত সম্পর্ক হচ্ছে এইখানে আসার আগে যিনি ছিলেন তিনি আমাদের আপন, এবং চলে যাওয়ার পরেও তিনি থাকবেন, তিনি আমাদের চির আপন। তিনি হচ্ছেন জগৎকর্তা, জগৎ সৃষ্টিকারী, জগতের প্রভু, জগৎ স্বামী। তিনি হচ্ছেন সমস্ত জগতের মূল, তিনিই আমাদের একান্ত আপন। এছাড়া যত আছে আপন এরা সব মায়ার সম্পর্কে জড়িত, এই সংসারের মধ্যে আছি। তাই তো বলেছে পুত্র দারাত্ম বন্ধুনা সঙ্গম পান্থ সঙ্গম অনুদেহ বিয়ন্তিতে স্বপ্ন নিদ্রা নুগ যথা। স্বপ্ন রাজ্যটাকে ঘুমের মধ্যে সত্য মনে হলেও যখন ঘুমটা ভেঙে গেল যেভাবে মিথ্যায় পরিগণিত হয়, যতক্ষণ এই জগতে আছি ততক্ষণ এটা সত্য বলে মনে হচ্ছে। আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার সব কিছু, আমার ব্যাংক ব্যালেন্স, আমার এটা ওটা। কিন্তু যখনই চলে যাব তখন একটা ব্যাংক ব্যালেন্সের একটা পয়সা যাবে না। বাড়ি যত বড়ই হোক না কেন একখানা ইটের কণা একটু বালি সাথে যাবে না। জামা কাপড় কিচ্ছু সাথে যাবে না, আমাকে সেদিন চলে যেতে হবে। অতএব এই স্বপ্ন যেমন ঘুমের মধ্যে সব সত্য থাকে, ঘুম ভেঙে গেলে মিথ্যা। এই জগৎ থেকে যখন চলে যাব তখনও খালি চলে যাব, তখন এই তো সব মিথ্যা হয়ে যাবে। তাই তো সেই পাহাড়ের সাধুরা বলে আয়া হ্যায় মুঠি বান্দার। যখন আমরা আসি তখন মুঠি করে আসি, আয়া হ্যায় মুঠি বান্দার হাত পসারি জায়গা। বলাতে কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, যদিও মুঠ করা থাকে খুলে দেয়, খুলে দিয়ে ওইখানে চল্লিতে ঢুকিয়ে দেয়। হাত পসারি জায়গা, কিচ্ছু নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই। অতএব
এখানে যা কিছু আছে এখানেই থাকবে। আমি এসছি খালি, আমি আবার খালি হতে চলে যাব। আয়া হায় মুঠি বান্তর হাত বসাই যায় না। এই তো জগৎ, ক্ষণিকের জগৎ, মিথ্যার উপরে আমরা আছি। কিছু সময়ের জন্য আমরা এখানে আছি। কি সুন্দরভাবে বলেছে যে মনে করুন ব্রিজ, এই সাজিরার ওটা তো ছোট, মনে করুন হাওড়া ব্রিজ, গঙ্গার উপরের ব্রিজ না, হাওড়া ব্রিজ। ওই ব্রিজের মাঝখানে গিয়ে যদি একটা ঝুড়িতে করে এক ঝুড়ি কাগজ হোক, ফুল হোক, কি ওই বিচলি হোক আমি ছেড়ে দিলাম, নদীতে পড়লো না? একটা ঝুড়িতে ছিল, নদীতে পড়লো। কিছুক্ষণ পরে দেখা যাবে একটা 10 হাত দূরে, একটা 5 হাত দূরে, সেইভাবে ছিন্ন ভিন্ন হয়ে দূরে দূরে চলে যাবে না? যাবে তো, সব আলাদা আলাদা হয়ে যাবে। তদ্রূপ এই সংসারটাও আমাদের ওই ঝুড়ির সেই ফুলের মতো। ফুল ঝুড়ির থেকে যেমন ছেড়ে দিলাম গঙ্গায়, সব স্রোতের টানে আলাদা আলাদা হয়ে গেল, তদ্রূপ এই সংসার ক্ষেত্রে দেখুন, আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমারই তো 3টা ভাই আছে, 3টা দিদি ছিল, দেখুন সব আলাদা আলাদা। সকলের বেলায় চিন্তা করুন, ছোটবেলায় সব একসাথে, ভাই বোন একসাথে, মা একটা হাঁড়িতে ভাত রান্না করতো, আর আমরা সবাই ভাই বোন একসাথে খেতে বসতাম। সবাই চিন্তা করুন, বসতাম তো, মা ওই একটা হাঁড়ির ভাত দিত, আমরা খেতাম। বড় হওয়ার পর কি হয়েছে, এক ভাই চাকরি করে, হয়তোবা উদাহরণ দিচ্ছি, সে বড় একটা ইঞ্জিনিয়ার হয়েছে, সে দুবাইতে চাকরি পেয়ে চলে গেল। এক ভাই ডাক্তার হয়েছে, সে দিল্লিতে চাকরি পেয়ে চলে গেল। এক ভাই বাড়িতে আছে, সে বাড়িতে থেকে সংসার রক্ষা করতেছে, বাড়ির যে সম্পদ আছে রক্ষা করতেছে, আর হয়তো একটা দোকান করে রেখেছে, সেই দোকানে থাকলো। তা আলাদা হয়ে গেল না ভাই ভাই? বোনেরা সব শ্বশুরাল চলে গেল, আলাদা হয়ে গেল না? তা সেই নদীতে এক ঝুড়ি ফুল ঢেলে দিলে যেমন আলাদা হয়ে যায় স্রোতের টানে, এই সংসারের যে একটা কালের স্রোত, কালের স্রোতে সব আবার আলাদা হয়ে গেছি না? কর্মের বন্ধন আমাদিগকে সব ছিন্ন ভিন্ন করে রেখেছে। কত সুন্দরভাবে বলেছে, নৈকত্র প্রিয় সমবাস শরীরাং চিত্রকর্মণা অভিন পূজ্যমানানাং প্লোবানাং স্রোতস যথা। নৈকত্র প্রিয় সমবাস শরীরাং চিত্রকর্মণা। যদিও আমাদের একান্ত ইচ্ছা একই পরিবারে বাবা থাকবে, মা থাকবে, আমরা ভাই বোন একসাথে থাকবো, কোনোদিনও আলাদা হব না, ভাই ভাই বিরোধ করবো না, সবাই একসাথে থাকবো, কিন্তু কর্মের বন্ধন আমাদিগকে আলাদা করে নিয়ে যাচ্ছে। কালের প্রবাহে আমরা সেই কালের স্রোতে আলাদা হয়ে যাচ্ছি, আলাদা আলাদা আমরা বসবাস করছি, একের সাথে অপরের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। তাই তো বলেছে নৈকত্র প্রিয় সংবাস শরীরাং চিত্রকর্মণা। যত আপন জন আছেন, সব আপন জনদের ভিতর থেকে আমরা সব আলাদা আলাদা ভাবে বসবাস করছি। অভিন পুজ্যমানানাং প্লবানাং স্রোতসো যথা। নদীর স্রোতে ভেসে যাওয়া পদার্থ সমূহ যেমন একসাথে বহুক্ষণ থাকতে পারে না, তদ্রূপ এই কালের প্রবাহে কর্মের বন্ধনের জন্য, কর্মফলের যে একটা আছে, ওই রেজাল্ট আছে, কর্মফলের যে একটা চাহিদা আছে, সেই বাসনা, সেই চাহিদা পূরণের জন্য আমরা সব আলাদা আলাদা হয়ে যাচ্ছি। অতএব এই জগৎটা কতখানি আমাদের কাছে পর, এটাকে আমাদের বুঝতে হবে, এটা আমাদের আপন নয়।
এরপরে আবার কি হলো, বোনরা শ্বশুরাল চলে গেল, ভাই যারা আছে তারা আবার কি করলো, বিবাহ করলো, বিবাহ করে আবার সেই নতুন ভাবে সংসার করতে শুরু করলো। নতুন নতুন সংসার তৈরি হয়ে গেল, কেউ চলে যাচ্ছে, কেউ আবার চলে এসছে, এইভাবে নতুন সংসার তৈরি হচ্ছে না। দেখুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কত সুন্দর কথা বলেছে। স্রোতে বালি নদীর পাড়ে জমা হতে হতে একটা চর সৃষ্টি করে দেয়, জল সেখানে একটা চড়া সৃষ্টি হয়ে যায়, একটা জমি হয়ে যায়। আবার কোথাও স্রোতের টানে সেই চড়া ভেঙে ভেঙে বালি সব ধুয়ে মুছে সেই জায়গাটায় খরস্রোত হয়ে যায়, সেখানে আর সেই জমিটা থাকে না। কত সুন্দর আর উদাহরণ বলে দিয়েছে যে সংসারটাও এরকম, কোথা থেকে আলাদা হয়ে গেল, আবার কোথায় গিয়ে জুড়ে আবার নতুন একটা সংসার হয়ে গেল। যথা প্রয়ান্তি সংযান্তি শ্রুত বেগেন বালুকা সংযুজ্যন্তে বিযুজ্যন্তে তথা কালেন দেহিনা। যথা প্রয়ান্তি সংযান্তি স্রোত বেগেন বালুকা, যেভাবে নদীর স্রোতে চড়াটা ভেঙে বালু রাশি সব ভেসে ভেসে চলে যায়, সেখানে নতুন স্রোত তৈরি হয়, নদী তৈরি হয়ে যায়। আবার যেখানে স্রোত কম চলে সেখানে ওই আস্তে 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 বালু রাশি স্রোতের টানে এসে ওখানে জমে জমে ওই জায়গায় একটা জমি করে দেয়, একটা চড়া সৃষ্টি করে দেয়, নতুন ভাবে সেই জায়গায় একটা পার তৈরি হয়ে যায়। তাই বলেছে যথা প্রয়ান্তি সংযান্তি স্রোত বেগেন বালুকা। এরপরে সংসারের দিকের কথাটা কত সুন্দর বলেছে, সংযুজ্যন্তে বিযুজ্যন্তে তথা কালেন দেহিনা। কাল মানে সময়, সময় মানে সেই আগের সেই অতীত কাল, সে চলে গেছে সেই কাল, সামনে একটা আসবে ভবিষ্যৎ কাল, এখানে বর্তমান কাল, এখানে আমরা আছি, বর্তমানে আমরা আছি। এটা সামনে যে আমাদের কি হবে আমরা জানি না, অতীতের যেটা ছিল সেটা আমাদের স্মৃতির পটে রয়েছে, সেটা আমরা জানি। সেই অতীতকে ভুলে সেই যে বাবা মায়ে একসাথে সংসারে ছিলাম সেটা আমরা জানি, কিন্তু সামনে কি হবে জানি না। সামনে আবার নূতন কালের প্রবাহে এই যে করতেছে, নূতন সংসার তৈরি হয়ে যাচ্ছে, নূতন ভাবে আমরা বসবাস করতে যাচ্ছি। তাই বলেছে সংযুজ্যন্তে বিযুজ্যন্তে তথা কালেন দেহিনা। সময় কালের প্রবাহে এইভাবে আমরা আবর্তিত হচ্ছি। এটা কি করছে? যিনি করছেন তিনি আমাদের একান্ত আপন, অতএব তাকে ডাকা উচিত। তাই এই প্রসঙ্গে আমি পরীক্ষিতের কথাটা বলার আগে আপনারা যারা এসেছেন সবাইকে বলবো, আমি কিন্তু সব জায়গায় এই কথাটা বলি যে সবাই ঘুম থেকে সকালে উঠে একটু সূর্যকে প্রণাম, আর ওই বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে একটু ঠাকুর ঘরের সামনে বসে গুরুদেবের নাম জপ এবং মূর্তি ধ্যান করবেন। এইটা ভুলবেন না, সকালে এবং সন্ধ্যায় করবেন। দুপুরবেলা যদি পারেন তো ভালো, না পারলে সামান্যভাবে যখন চান টান করার পরে অল্প একটু সময়ের জন্য একটু স্মরণ করবেন, তাতেও সেভাবে করবেন, তাতে কাজ হবে, উপকার হবে, ভগবান কৃপা করবেন। আর এই যে কথা বলছি শ্রীমদ্ ভাগবতীয় কথা, দেখুন এই ভাগবতীয় কথা বলার আগে যারা পরে এসছেন তারা তো পাননি, যারা প্রথমে ছিলেন আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নামে একটা ধ্বনি দিয়েছি। যারা প্রথম ছিলেন ধ্বনি দিয়েছি না, এই ধ্বনিটা প্রথম যেদিন সুখদেব এই জগতে প্রথম আনে এই অমৃতময় তত্ত্ব কথা, সেদিন ধ্বনি দিয়েছিলেন। এই ধ্বনি দেওয়ার অর্থ হচ্ছে যে জায়গাটায় বসে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধ্বনি দেওয়া হবে সেই জায়গাটা কলুষ মুক্ত হয়ে যাবে,
সেই জায়গাটার উপর থেকে কলির প্রভাব দূরে চলে যাবে, মায়ার প্রভাব দূরে চলে যাবে, কোনো বাধা বিপত্তি, কোনো রকম ঝঞ্ঝাট সেখানে আসবে না। বাধা বিপত্তি মানে দুঃখকে বলা হয় হিন্দিতে গম, সংস্কৃতিতে বলা হয় যত রকমের বাধা বিপত্তি তাকে বলা হয় গমিষ্যন্তি, মানে অনেক রকমের গম মিশে গমিষ্যন্তি হয়েছে, তাই বলেছে প্রলয়ং হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধনে কলের দোষাইবে সর্বে সিংহ শব্দাদ বৃগৈব। কত সুন্দর কথা বলেছে, প্রলয়ং হি গমিষ্যন্তি, সমস্ত রকমের বাধা বিপত্তি দুঃখ বেদনা দূর হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে, থাকবে না যতক্ষণ ভাগবতের ধ্বনি দিয়ে কাজ শুরু করে ভাগবত পাঠ চলবে ততক্ষণ। অতএব আপনারা এই জায়গাটায় আছেন, এই জায়গাটা ভগবানের কোলের মধ্যে আছেন, মুক্ত জায়গায় আছেন, তাই বলেছে প্রলয়ং হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধ্বনে। যদি নাকি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধ্বনি দেওয়া হয়, তা ধ্বনিটা দিয়েছি, অতএব সে কাজটা আমাদের এখানে সফল হয়েছে। কলের দোষা ইবে সর্বে, কলিকালের প্রভাব, মায়ার প্রভাব সেই সকলও দূরীভূত হয়ে যাবে, থাকবে না। কলের দোষা ইবে সর্বে। এরপরে একটা উদাহরণ দিয়েছে, এটা উদাহরণটা হচ্ছে সিংহ শব্দাদ বৃগৈব। যদি কোনো বনে সিংহ আওয়াজ করে, ডাকে বা গর্জন করে, সিংহের যদি আওয়াজ শুনতে পায়, সেই জঙ্গল ছেড়ে, সেই বন ছেড়ে বৃগ, বৃগ অর্থ হচ্ছে ছোটখাটো যত প্রাণী আছে, সেই বনে যত জন্তু আছে, কুকুর বিড়াল সাপ যা কিছু আছে, ইঁদুর, সব বন ছেড়ে পালিয়ে যায়। সিংহ শব্দাতে বৃগৈব, সিংহের শব্দ শ্রবণ করলে সমস্ত প্রাণীগণ সেই বন ছেড়ে পালিয়ে যায়। যেভাবে তারা পালিয়ে যায় তদ্রূপ যে জায়গাটায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধ্বনি দিয়ে শুরু করা হবে, সেই জায়গাটার থেকেও সমস্ত রকমের বাধা, সমস্ত রকমের দুঃখ, কলির প্রভাব, মায়ার প্রভাব পালিয়ে যাবে, ভয় পেয়ে পালিয়ে যাবে। অতএব জায়গাটা মুক্ত। বুঝতে অসুবিধা হয়নি তো? যদি হয় তাহলে বলবেন, আমি উদাহরণ আরো বলবো, ঠিক হয়ে যাবে। সুন্দরভাবে বোঝা যাচ্ছে, তাই তো? এবারে দেখুন, আমরা এই সংসারে আছি, এই সংসার ক্ষেত্রটা, দাদা তো চলে গেছে, ভালো গেছে, একটাও সেই এক পাদ দোষ তাও পাইনি। এইরকম ভাগ্যবান কয়জন আছে? অতএব খুব সৌভাগ্য যারা, তারা এইরকম দিকে চলে যায়। এবং এটা উত্তরায়ণ চলছে, উত্তরায়ণে মুক্তি। তাছাড়াও সন্ধ্যা নাগাদ চলে গেছে যখন, এটা তো একটা সন্ধিক্ষণ, একটু আগে পাচ্ছে হলে কোনো অসুবিধা নেই, এটা সন্ধিক্ষণের মধ্যে পড়ে যায়। 1 ঘন্টা 36 মিনিট আগে পিছিয়ে সন্ধিক্ষণ থাকে, ব্রহ্ম মুহূর্তটাও থাকে, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগের থেকে শুরু হয়। মানে ওই যে সন্ধ্যা বা সকাল, তার 1 ঘন্টা 36 মিনিট, 1 ঘন্টা 36 মিনিট আগে পিছিয়ে যদি চলে যায়, 1 ঘন্টা 36 মিনিট, তার মানে 1.5 ঘন্টারও একটু বেশি, ওটাও সন্ধিক্ষণের মধ্যে ধরা হচ্ছে। তাই ভাগ্যবান বলতে হবে। অতএব আমরা এই সংসার রূপ যে ক্ষেত্রে আছি, এই সংসার রূপ ক্ষেত্রটা কি হচ্ছে? এটা একটা দুঃখের সাগর। মহান ব্যক্তিগণ বলেছেন, দুঃখ জলধি মগ্নম, সংসারও দুঃখ জলধি মগ্নম, মানে সংসারটা একটা দুঃখের জলাশয়। দুঃখের জলাশয় বলেছি কেন? বলার অর্থ হচ্ছে
যারা আমরা এখানে আছি একবার নিজেদের সকলার কথা চিন্তা করুন। নিরবিচ্ছিন্ন সুখ শান্তি আমরা কেহ কি পেয়েছি? মানে জন্মার পর থেকে এখন পর্যন্ত একটুও দুঃখ পাইনি, ব্যথা পাইনি, রোগে ভুগিনি, অভাবে কষ্ট পাইনি, সুখে আছি। এইরকম কি এক ব্যক্তিও আছি আমরা, বলুন? তার মানে নিরবিচ্ছিন্ন সুখ আমরা এখানে পাচ্ছি না, তাই তো? এখানে ব্যথা বেদনা, রোগ শোক, অভাব অভিযোগ, এর ভিতর থেকে হাসি কান্না, এর ভিতর থেকে আমরা আছি। সবাই সেইভাবে আছি না? এই জন্য বলেছে দুঃখ জলধি মগ্নম, সংসারও দুঃখ জলধি মগ্নম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে উল্লেখ করেছেন। এটা উল্লেখ করার অর্থ হচ্ছে এই যে সংসারটাকে দুঃখের জলধি বলা হচ্ছে, দুঃখের একটা সাগর বলা হচ্ছে, এর মধ্যে আমরা ডুবে আছি। তার দুঃখের সাগরটা কি? দুঃখের সাগরটা হচ্ছে, দেখুন কত বড় সুন্দর কথা বলেছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় প্রথম শ্লোক, যেটা তার না আমি ভুল বলেছি, মাহিত্যের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম মাহিত্যের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। নম বলেনি কিন্তু নুম বলেছে, এর অনেক মাহাত্ম্য আছে নুম বলা। সচ্চিদ আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে, যিনি সমস্ত বিশ্ব সৃষ্টিকর্তা সৃষ্টিকারীর একমাত্র হেতু, বিশ্ব উৎপত্তাদি হেতবে অর্থাৎ সমস্ত বিশ্ব সৃষ্টিকারী সৃষ্টিকর্তা, তিনি এই বিশ্ব সৃষ্টিকারীর একমাত্র হেতু যিনি, তিনি বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তিনি ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ, তাকে নমস্কার করি। তিনি ত্রিতাপ জ্বালার থেকে আমাদিগকে রক্ষা করতে পারেন। এই যে দুঃখের সমাধি বলেছি, দুঃখ সমাধি মগ্নম, দুঃখ জলধি মগ্নম, দুঃখের জল। এই দুঃখের জলটা হচ্ছে, এখানে জলের তিনটা স্রোত রয়েছে, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই ত্রিতাপ জ্বালা আমরা পাচ্ছি। তিনটা স্রোত আমাদিগকে ব্যথা দিচ্ছে, দুঃখ দিচ্ছে, বেদনা দিচ্ছে। তাই বলেছে তাপত্রয় বিনাশায়, এই জ্বালার থেকে তিনি রক্ষা করতে পারেন। তাপত্রয় বিনাশায়, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই তিনটা স্রোত, এই তিনটা স্রোত হচ্ছে সেই জলের মধ্যে যা দুঃখ প্রদান করে থাকে। তাই সংসার দুঃখ জলধিমগ্ন, এর মধ্যে আমরা ডুবে যাচ্ছি। এরপরে দেখুন, এই যে জলে আমরা ডুবে যাচ্ছি আমরা বুঝতে পারছি না। আমরা সংসারের ব্যথার মধ্যে ডুবে আছি, আমরা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? এটা বাস্তব ঘটনা। যদি কোনো ব্যক্তি নদীর মধ্যে পড়ে যায় বা বড় পুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সে তো ডুবে যাবে, যাবে না? তখন সে ডুবে যাবে, মরে যাবে। তাই তার নাকে মুখে থাকবে একটা হতাশ ভাব, থাকবে তো? এই ডুবে যাব, মরে যাব, ত্রাহি ত্রাহি ভাব থাকবে, থাকবে তো? বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে না? করবে তো? আর কি করবে? হাত পা ছড়াছড়ি করবে। শরীরের প্রধান অঙ্গ মাথা, মাথাকে যদি জলের উপরে তুলে রাখা যায় ততক্ষণ সে মরে যাবে না, তাই তো? তা মাথাকে জলের উপরে তুলে রাখার জন্য হাত পা ছড়াছড়ি করবে, প্রাণপণে ছড়াছড়ি করবে, আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে।
কিন্তু আমরা সংসার ক্ষেত্রে কি সেই রকম মনে করছি যে আমরা জলের মধ্যে পড়ে আছি? একটুও বুঝতে পারছি না যে আমরা কষ্টে আছি, অভাবের মধ্যে আছি, ব্যথার মধ্যে আছি, আমরা ডুবে যাচ্ছি, ব্যথার সাগরে ডুবে যাচ্ছি, আমরা তো বুঝতে পারছি না। এবারে চিন্তা করুন, সেই যে ব্যক্তি ডুবে যাচ্ছে, মরে যাবে, তখন সেই ব্যক্তির বেঁচে থাকার অবলম্বন হাত পা ছড়াছড়ি করা, মাথাকে জাগিয়ে রাখা, জলের উপরে তুলে রাখা, তাই তো যেটা বলেছি। এবারে তার মাথার উপরে যদি একটা বালি বস্তায় ভর্তি করে বালির বস্তাটা তুলে দেওয়া হয় মাথার উপরে, কি হবে? কোনো অবলম্বন থাকবে না তার বেঁচে থাকার। কি বলেন? সে তো ডুবে যাবে, মরে যাবে না? মরে যাবে। তা আমরা এই সংসার ক্ষেত্রে দুঃখের যে তিনটা স্রোত, তার মধ্যে হাবুডুবু খাচ্ছি, হাত পা ছোড়াছুরি করবো, যে হাত পা ছোড়াছুরি করতে পারছি না। মহাপুরুষগণ বলেছেন নিগরিতস্য, নিগুড় ভাবে হাত পা বাঁধা আছে। যদি হাত পা বাঁধা থাকে, আমরা কি জল টেনে মাথাকে তুলে রাখতে পারবো বলুন? তা হাত পা বাঁধা আছে। মহান ব্যক্তিগণ বলেছেন নিগরিতস্য, অর্থাৎ লালসার একটা দড়ি দিয়ে আমাদের হাত পা বাঁধা আছে। আমাদের সকলের লালসা আছে না বলুন? এটা করব, ওটা করব, এটা হবে, ওটা হবে, লালসার উপরে আমরা আছি না সবাই? তাই লালসার দড়ি দিয়ে হাত পা বাঁধা আছে, অতএব হাত পা ছড়াছড়ি করতে পারছি না। পারছি কি? আর মাথার উপর ওই বালির একটা বোঝা চাপানো আছে, সেইটা কি? ওই সময় যদি বোঝা চাপিয়ে দেওয়া হয়, আমরা ডুবে যাব। তো সেই বোঝাটা হচ্ছে আত্ম অহংকার। আমি উচ্চ বংশজাত, আমি ব্রাহ্মণ বংশজাত, আমি পণ্ডিত ব্যক্তি, আমি জ্ঞানবান ব্যক্তি, আমি ধনী, আমার অনেক টাকা আছে, আমি রাজনীতি পার্টি করি, আমি বড় নেতা, আমি যদি পার্টি অফিসে না যাই, ওইখানের ফিতা কাটা আমার জন্য অপেক্ষা করে, অমুক বাবু না আসলে ফিতা কাটা হবে না, আমি কত বড় সম্মানী। হয় না এরকম? এই যে সম্মান, অহংকার, এইটা হলো সেই বোঝাটা চাপানো আছে মাথার উপরে। অতএব ডুবে যাব তো। এর পরেও ডুবে গিয়ে হয়তোবা কিছুক্ষণ বেঁচে থাকতে পারি, কিন্তু পারবো না। সেখানে দুটো কুমির আছে, কুমিরে আমাদের সিঁড়ি ভিড়ে খেয়ে নেবে। এই সংসার ক্ষেত্রের মধ্যে দুটো কুমির আছে। সেই কুমির দুইটা হচ্ছে, একটা লোভ, একটা কুমির লোভ। আমাদের লোভ আছে, সব সময়ের জন্য লোভ আছে, আমরা লোভী। আর একটা হচ্ছে আমরা সদা সর্বদা সুখী থাকতে চাই, আমরা ব্যথা পেতে চাই না। এই দুটো কুমির আমাদিগকে কুড়ে কুড়ে কামড়াচ্ছে, খাচ্ছে। অতএব সংসার ক্ষেত্রে আমরা ভালো নেই। এই যে আমরা সংসার ক্ষেত্রে ভালো নেই, আমরা ডুবে যাচ্ছি, মরে যাচ্ছি, আমাদিগকে রক্ষা করার জন্য এবারে চিন্তা করুন, যদি আমরা সংসারে কোনো রকমে কোনো দুর্বিপাকে পড়ে যাই, তখন আমরা মনে করব না না, আমরা অসুবিধায় পড়লেও খুব একটা অসুবিধা হবে না, আমার মামা আছে, আমার মেসো আছে, হ্যাঁ, আমার আত্মীয় স্বজন আছে, তারা আমাকে দেখবে না? বিপদের দিনে তারা টাকা দিয়ে সাহায্য করবে, হসপিটালে নিয়ে যাবে, তারা তো পিছনে আছে। অতএব আমাদের খুব একটা বিপদ নেই। ও যাইয়া যা হোক, ভাগবত যে পাঠ করেছে সে যা বলুক, কতখানি বিপদ আমাদের নেই। আমাদের বিপদের দিনে রক্ষা করার জন্য আমাদের শহীদগণ আছেন, আপন জনগণ আছেন, তারা বাঁচাবেন। এবারে চিন্তা করুন, আপন জন তারা বাঁচাবেন ঠিকই, সমুদ্রে যদি কোনো জাহাজ ডুবে যায়, সমুদ্রের মধ্যে একটা জাহাজ যদি ডুবে যায়, সেই জাহাজে হয়তো বাবা আছে, মা আছে, তার সন্তানরাও আছে, আত্মীয় স্বজনরাও আছে। ডুবে গেল, জাহাজটা ডুবে গেল। এই সময়ে সেই সন্তানকে যে বাবা রক্ষা করবে, সে বাবাও তো
প্রাণপণে বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে মৃত্যুর সাথে, যাচ্ছে না? সে কখন সন্তানকে বাঁচাবে, সে নিজে বাঁচার জন্য সেও তো চেষ্টা করে যাচ্ছে। যে বাঁচাবার জন্য চেষ্টা করবে সে নিজেই বাঁচার জন্য চেষ্টা করছে। অতএব ওই বিপদের দিনে রক্ষা করার জন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা তারাও কিছু করতে পারে না। কি বলেছি তো? হ্যাঁ, ঠিক তো। এইটা হচ্ছে আজ থেকে বহু বছর আগে, আমি যখন ছোট ছিলাম বলতে আমি ক্লাস 10-এ পড়ি, তখন আটলান্টিক সাগরে একটা জাহাজ ডুবে গিয়েছিল। জাহাজটার নাম ছিল টাইটানিক। হয়তোবা নাম শুনতে পারেন, বা এটা তো ইতিহাস, তো ইতিহাস যারা পড়বে তারা এখনো পাবে। টাইটানিক জাহাজটা আটলান্টিক সাগরে ডুবে গেছিল। এবারে একবার চিন্তা করুন তো, সেই জাহাজে যারা ছিল তাদের অবস্থাটা, সবাই মরে গেছে, কেউ বেঁচে নেই। সেখানে কি তার আপনজন ছিল না? কেউ তো রক্ষা করতে পারেনি, কাউকে রক্ষা করতে পারেনি, সব ডুবে গেছে। আজ থেকে আনুমানিক 15 বছর, 13 থেকে 15 বছর হবে, হজ করে আরব থেকে একটা জাহাজ ফিরছিল। আরব থেকে হজ করে একটা জাহাজ ফিরেছে, সেই জাহাজটার নাম ছিল আলবিদা। যখন ফিরছে সেই জাহাজটা ডুবে গেছে আরব সাগরে। তা সেই জাহাজে যত হজ যাত্রী ছিল সব ডুবে গেছে, কেউ বেঁচে নেই। অতএব বিপদের দিনে বাঁচিয়ে রাখবে এমন কেউ নেই। কেউ আছে কি? নেই। এই যে কেউ নেই এটা আমরা বুঝলাম, এই কেউ নেই এটা আমাদের আপনজন যারা তাদের কথা বলেছি, কিন্তু যিনি চির আপন তাকে ডাকলে তিনি বাঁচাবেন। একজন আছেন চির আপন, তিনি বাঁচাবেন। সেইটা কিরকম হচ্ছে একটু বলছি উদাহরণ দিয়ে। যে কোনো একটা সময় একটা প্লেন দুর্ঘটনা, প্লেনটা রাশিয়ার ভারত মহাসাগরের উপর থেকে যাচ্ছে, প্লেনটায় আগুন লেগেছে। তা আগুন যখন লেগেছে তখন তো প্লেনটা ধ্বংস হয়ে যাবে বুঝতে পেরেছে। সেই যে প্লেনের চালক, তাকে বলা হয় পাইলট, তার নাম এনিভিশন কি করেছে, বলছে মরে তো যাবই, তা ভারত মহাসাগরের উপর আছি, শুনেছি ভারতে কৃষ্ণ আছে, তা কোনোদিন তো তাকে ডাকিনি। এখন এই মৃত্যুর সময়, হে কৃষ্ণ, তুমি যদি একটু কৃপা করে বাঁচাতে, হয়তো প্রাণটা পেতাম, রক্ষা করতে পারতাম। এই বলে ওখানে ঝাঁপ দিয়েছেন এনিভিশন। ঝাঁপ দিয়ে পড়েছেন সাগরে, ভারত মহাসাগরের মধ্যে পড়েছে। যখন তার হুঁশ হয়েছে, জ্ঞান ফিরে এসছে, উনি জ্ঞান হারিয়েছেন, জ্ঞান এসছে, তখন উনি চোখ খুললেন এবং দেখতে পেলেন উনি একটা চড়ার উপরে শুয়ে আছে। পড়েছিলেন জলে, জ্ঞান হারিয়েছেন। এরপরে যখন ওনার জ্ঞান এসছে তখন দেখে একটা চড়ার উপরে শুয়ে আছে, বালির চর, আর পাশে ছোট্ট একটা শিশু, একটা বাঁশি নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। এনিমেশন দেখতে পেয়েছে শিশুটাকে, একটা ছোট ছেলে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে বলতে এটা এসে কাজ করে লাগিয়ে দেবো। তাহলে এনিমেশন দেখতে পেল, যখন তার জ্ঞানটা ফিরে এলো তখন বালির উপরে শুয়ে আছে, আর পাশে একটা ছোট বালক বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন এনিমেশন বলেছে, যে কথাটা বলেছে তার অর্থ হচ্ছে এই, মহাসাগরে মহাবিপদে কে তুমি বাঁচালে আমায়,
মহাসাগরে মহাবিপদে কে তুমি বাঁচালে আমায়, কৃপা সিন্ধু দীনবন্ধ মুরালীধারী মদন মোহন। এইভাবে বলেছে না, আমি কথাটা ভুল বলেছি। মহাসাগরে মহাবিপদে করেছ প্রাণদান, মহাসাগরে মহাবিপদে করেছ প্রাণদান, কৃপা সিন্ধু দীনবন্ধ মুরালীধারী মদন মোহন। তুমি আমাকে মহাসাগরের মধ্যে প্রাণটা বাঁচিয়েছ, তুমি একটা মুরলী ধারণ করে আছো, তুমি কে? আমাকে এত কৃপা করেছো, তুমি কে? বলেছে কে তুমি বাঁচালে আমায়, এরকম বলেছে। যখনই বলেছে কে তুমি বাঁচালে আমায়, অমনি হাসি দিয়ে বাঁশি নিয়ে হইল বিদায়। একটু হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেছে, বাঁশি নিয়ে অদৃশ্য হয়ে গেছে, হাসি দিয়ে বাঁশি নিয়ে হইল বিদায়। এরপরে যখন সেই রাশিয়া থেকে লোকজন এসে যে প্লেনটা দুর্ঘটনা কবলিত, দেখি পাওয়া যায় নাকি কোনো অস্তিত্ব কারুর, তা ওনাকে চড়ায় দেখতে পেয়ে টেলিভিশনকে তুলে নিলেন, তারা হেলিকপ্টারে তুলে নিলেন। বলছে আমি দেশে যাব না, আমাকে ভারতে ছেড়ে দাও, ভারতে দেখবো কে আমাকে বাঁচিয়েছে। এরপরে ভারতে ছেড়ে দেওয়ার পরে সবাই কাছে জিজ্ঞাসা করেছে এরকম একটা বাঁশি নিয়ে শিশু ছোট বালক, সে কোথায় আছে? বলছে বৃন্দাবনে আছে, বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে বহু মন্দির দেখেছে, কোথাও তাকে দেখতে পাচ্ছে না। যখন ঘুরতে ঘুরতে মদন মোহন মন্দিরে চলে গেছে, তখন দেখতে পাচ্ছে যে পাশে দাঁড়ানো ছিল এইভাবে বাঁশি নিয়ে, সেই দাঁড়িয়ে আছে মদন মোহন মন্দিরের ভিতরে। বলছে এই তো সেই, এই আমাকে বাঁচিয়েছিল। তাহলে উনিই হচ্ছেন পরম বান্ধব, উনি আমাদের আগেও ছিলেন আর এখনো আছেন। আমরা যখন এইখান থেকে চলে যাব তখন এই জগৎ মিথ্যা হলেও উনি তখন থাকবেন, উনি আমাদের চিরআপন। অতএব সেই সংসার দুঃখ জলধি মগ্নম যেটা বলেছি, তার ভিতরে থেকেও আমরা তাকে ডাকবো, তার কৃপা আমাদের উপরে হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কত সুন্দরভাবে বলেছেন, দরিদ্র দুঃখ দাহিতানাম মায়া পিশাচি পরিমর্দিতানাম সংসার সিন্ধৌ পরিপতিতানাম ক্ষেময় বৈ ভাগবতং প্রাগর্জ্যোতি। সংসারটা দুঃখের জলধি, এর মধ্যে আমরা পড়ে আছি। দরিদ্র দুঃখ এটা এখানে আমরা পাচ্ছি। মায়া পিশাচীর দ্বারা আমরা প্রতিনিয়ত নিষ্পেষিত হচ্ছি, মানে আমাদের সে পিষে নিচ্ছে, আমাদের সে আঘাত করছে, সে আমাদের উপরে প্রভুত্ব বিস্তার করছে, তার জাল থেকে আমরা বেরোতে পারছি না। সংসার সিন্ধৌ পরিপাতিতানাম, এই যে সংসার সিন্ধুর মধ্যে আমরা পড়ে হাবুডাবু খাচ্ছি, এখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের তিনি আছেন। তাকে পেতে হলে আমাদের কি করতে হবে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে স্মরণ করতে হবে, গীতাকে আমাদের পাঠ করতে হবে। সন্ধ্যান্বিক সকালবেলা উঠে একটু গুরুদেবের নাম জপ, তার মূর্তি ধ্যান, সন্ধ্যায় একটু গুরুদেবের নাম জপ, তার মূর্তি ধ্যান, এটা আমাদের করতে হবে, তাতেই আমাদের মুক্তি হবে। তাই বলেছে ক্ষেময় বৈ ভাগবতং প্রবর, মানে সব কিছু গুরুদেবকে ডাকা, সন্ধ্যান্বিক করা, গীতা পাঠ করা, এই শ্রীমদ্ ভাগবত পাঠ করা বা শ্রবণ করা, এটা করলে এই মুক্তিটা হবে, এটা বলেছে। এখান থেকে আমরা রক্ষা পেয়ে যাব। দেখুন এইটা আর একটা উদাহরণ, দ্রৌপদীর বস্ত্রহরণ, এটা তো শুনেছেন। কৌরবদের রাজসভায় ভরা সভার মধ্যে
দ্রৌপদী কুলবধূ, তাকে চুল ধরে টেনে নিয়ে গেছিল দুঃশাসন। হ্যাঁ, চুল ধরে টেনে নিয়ে গেছে, জোরপূর্বক নিয়ে তার বস্ত্র হরণ করবে, তাই না? তখন সে তো তার স্বামী আছে, তাদের কাছে বলেছে তোমরা বাঁচাও। তারা তো ওদের পদানত হয়ে গেছে, ওদের দাস হয়ে গেছে, কথা বলতে পারছে না, তাদের কোনো ক্ষমতা নেই। তখন ওই সবার মধ্যে ঠাকুর দাদা যিনি আছেন ভীষ্ম, তাকে বলেছেন আপনি আমার সম্মান রক্ষা করুন। নিশ্চয় কিছু বলেনি। দ্রোণ, ওদের গুরু, বাণ শিক্ষার গুরু, কুলগুরু, তাকে বলেছে, সেও কিছু করেনি। এরপরে ধৃতরাষ্ট্রকে বলেছে আমি আপনার কুলের কুলবধূ, আপনার 100 পুত্র এখানে রয়েছে, তাদেরও তো বধূরা আছে, আমিও তো সেই বধূর সমান, আপনার পুত্রগণ আমাকে এইভাবে অসম্মান করছে, আপনি আপনার পুত্রদের বারণ করুন। সেও কিছু করেনি। তখন ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছে, ভগবান শ্রীকৃষ্ণ কিচ্ছু করেনি। যখন কিচ্ছু করেনি, তখন কাপড় ধরে টানছে, ও কাপড়কে আঁকড়িয়ে ধরেছে যাতে কাপড়টা খুলে না যায়। দেখলো যে কাপড়টা আর রাখা যাচ্ছে না। তখন চিন্তা করেছে এই দেহের তো কোনো ভ্যালু নেই, আমার তো অপমান হয়েই গেছে। চক্ষু মুদ্রিত করে হাত উপরে দিয়ে দেখেছে, হে দীনবন্ধু করুণা সিন্ধু তুমি বাঁচাও, বলেছে না? হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে, তুমি জগতের পতি, জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত। তাকে যখন এইভাবে প্রণাম করেছে, তখন সে তার সম্মান রক্ষা করেছে না? করেছে। তাহলে ওই একজন আছেন, তাকে মন প্রাণ দিয়ে ডাকতে হবে, এইটাই আমি বলেছি। এরপরে আমি পরীক্ষিতের উপখান্তায় যাবো, এই জন্যই এখানেই আমি এটা সমর্পণ রেখে ওইদিকে যাব। দেখুন, তাকে আমাদের সকলার স্মরণ করতে হবে। অতএব যারা এখানে আছেন সকলার প্রতি আমার অনুরোধ, একটু আপনারা গুনগুন করে হলেও ওই হরে কৃষ্ণ নামটা করবেন, আর সন্ধানী করবেন। গুরুদেব যে মন্ত্র দিয়েছে, মন্ত্রটা একটু জপ করবেন, সকালে একটু সন্ধ্যায়, দুপুরবেলা সামান্য একটু সময় জন্য হলেও করবেন, পূর্ণ হবে, বেঁচে যাবেন। সেই যে আমাদের একান্ত আপন, তার কৃপা আমাদের উপরে আসবে, তিনি করবেন কৃপাটা। দেখুন শাস্ত্রে কত সুন্দর বলেছে, দ্রৌপদী চ পরিত্রাতা যেন কৌরব কসমলা পালিতা গোপ সৌন্দর্য সকৃষ্ণ কাপিন গতা। যিনি কৌরবদের রাজসভায় দ্রৌপদীর অপমানের হাত থেকে তাকে রক্ষা করেছিলেন, সমস্ত গোপগণকে, ব্রজঙ্গনাদের, ব্রজবাসীদের যিনি বারবার বিপদ থেকে রক্ষা করেছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ কোথাও যায়নি। তিনি সদা সর্বদা এই জগতে কে তাকে ডাকে খেয়াল রাখেন, আছেন, কৃপা করেন। খেয়ালটা রাখি কিরকম দেখুন। আমি কিন্তু পক্ষপাতিত্ব করছি না, কেউ আমার ঘরে রাগ করবেন না যে শুধু এর কথাটাই বলে যাচ্ছে। এটা বলছি এই জন্যই, অনেকে অনেক মালা ব্যবহার করেন, কেউ রুদ্রাক্ষ, কেউ নারকেল মালা, কেউ তুলসী। যে মালাই ব্যবহার করেন না কেন, এই মালা ব্যবহার করলে তার কৃপাটা আসে। এই কথাটা বলতে গিয়ে এইটাই বলবো, মনে করুন একটা সোনার হার পরেছেন, সোনার হার পরে যখনই রাস্তায় আপনি বের হবেন, চোর সব সময় খেয়াল রাখবে কখন সুযোগ পাওয়া যাবে, কি ঠিক তো? অতএব সোনার হার পরলে চোর যেমন সদা সর্বদা খেয়াল রাখে, যখনই আপনি আপনার ঈশ্বরের নির্দিষ্ট একটা মালা পরবেন, তুলসী পরুন, ওই সেই নারকেল মালা পরুন, রুদ্রাক্ষ পরুন, যা পরুন, যখনই পরবেন তখন আপনার উপাস্য দেবতা আপনার দিকে সদা সর্বদা খেয়াল রাখবে, আপনার যেন কোনো বিপদ না হয়। অতএব মালাও একটা করতে হবে, তাহলে তিনি রক্ষা করবেন।
সব মালাই পবিত্র, সব মালাই ভালো করলেই হবে। এবারে আমি আসব এই পরীক্ষিতের সেই উপকরণটা দিয়ে। আচ্ছা, আমাকে সবাই একটু আয়তো দিন, তাহলে আমরা এই মোবাইলটা বন্ধ করি। আপনার কিছু হবে না, ওই যেটুকু আছে ওইটুকু। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এটা নিয়ে আসলে